মানুষের জীবনে সবচেয়ে উত্তম পারফিউম হলো মনুষ্যত্ব, যা মৃত্যুর পরেও সুগন্ধি ছড়ায়। আমাদের ভুলটা কোথায় করি জানেন? গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে যাই। কারো কাছ থেকে ধার নেওয়া টাকার ঋণ শোধ করা যায়, কারো করা উপকার কোনোদিন শোধ করা যায় না। নিজে সৎ থাকুন, অন্তত দিন শেষে আপনি সৎ ছিলেন এটা ভেবে শান্তি পাবেন। কারণ অসৎ মানুষের শেষটা সুন্দর হয় না। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে, কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। জমি ও জল এক হওয়া সত্ত্বেও করলা তিতা, লঙ্কা ঝাল আর আখ মিষ্টি হয়। এটা জলের কারণে নয়, বীজের কারণে হয়। ঠিক তেমনি শিক্ষা ও সংস্কারের কারণে একে অপরের থেকে ভিন্ন হয়। চুন খেয়ে মুখ পুড়ে গেলে যেমন দই দেখলেও ভয় লাগে, বিশ্বাস ভেঙে যাওয়ার পূর্ব পর্যন্ত কঠিন মিথ্যাটিও সত্য বলে মনে হয়, কিন্তু একবার বিশ্বাস ভেঙে যাওয়ার পর সহজ সত্যিটিও মিথ্যা বলে মনে হয়। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। সবার ভালো যে চায় তার কখনো ভালো থাকা হয় না, শুধু কষ্ট পেতে হয়। কিছু মানুষ তাদের ব্যবহারে বুঝিয়ে দেয়, অন্ধের মতো কাউকে বিশ্বাস করা উচিত নয়। বর্তমান যুগে 3টি কাজ করলে বাঁশ নিশ্চিত। 1. বিনা স্বার্থে উপকার করলে। 2. টাকা ধার দিলে। 3. ভদ্র ব্যবহার করলে। যে সকালে দেরিতে জাগবে সে সব কিছুতেই পিছিয়ে যাবে। তোমরা কি দেখো না সিংহ কেমন নিশ্চুপ হয়ে থাকে, তবুও সবাই তাকে ভয় করে। কুকুর তো সবসময় ঘেউ ঘেউ করে এবং সবাই তাকে ঘৃণা করে। তোমার সাথে আমার কথা হোক বা না হোক, মনে রাখবা তুমি আমার জীবনে সবথেকে প্রিয় মানুষ ছিলে, আছো এবং সারা জীবন থাকবে। আত্মসম্মানবোধ মানে গরম গরম কথা বলা নয়, অহংকারপূর্ণ নাকুচু স্বভাব নয়। আত্মসম্মানবোধ মানে যা কিছু আমাকে ছোট করে তা থেকে দূরে থাকা। দানে কখনো ধন কমে না, ক্ষমতায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না। গোপনে ক্ষতি করে পাশে থাকার চেয়ে প্রকাশ্য বিরোধিতা করে দূরে থাকা মানুষগুলোই উত্তম। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। বেবি হওয়ার পর থেকে সবচেয়ে বড় অবদান রাখে তার নানি, কিন্তু আফসোস তাদের এই কৃতিত্ব কারোই মনে থাকে না। কি অদ্ভুত না, কোনো একজনের প্রেম না পেয়ে কেউ গান লিখে ফেলে, আর সেই গান শুনে সবাই তাকে ভালোবাসতে শুরু করে। অতি লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতা হারায় নেতৃত্ব। যন্ত্রণা যখন সীমা ছাড়িয়ে যায়, মানুষ তখন কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বুঝে
কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন, সে সেটা বুঝে না। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আকাশ কিন্তু ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। উত্তম মানুষ তারাই, যাদের কারণে অন্যের মুখে হাসি ফোটে। যার কথা সুন্দর, তার নাকি সবই সুন্দর, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসাবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করে। তিনটি জিনিসের মূল্য তিন শ্রেণীর মানুষ ভালো বুঝতে পারে: যৌবনের মূল্য বুঝে বৃদ্ধ, স্বাস্থ্যের গুরুত্ব বুঝে অসুস্থ ও সম্পদের গুরুত্ব বুঝে অভাবী। অনেক কথা বলা মানুষটা যদি চুপ হয়ে যায়, তাহলে ভেবে নিও কষ্টটা অনেক গভীরে লেগেছে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের গৌরব আর মানুষের গৌরব চিরদিন থাকে না। মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর ভাঙে। চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয়, আর ঘিতে মাছি পড়লে মাছি ফেলে দেয়। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। প্রতিদিন সকালে এই 5টি লাইন বলো: আমি সেরা, আমি করতে পারি, প্রকৃতি সবসময় আমার সঙ্গে রয়েছে, আমি জয়ী, আজ দিনটা আমার। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয়, তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। লম্বা সুতা আর লম্বা কথা সব সময় এলোমেলো হয়ে যায়। এ কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায়, ততই ভালো। মানুষ যখন বিপদে পড়ে, তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই। পথ চেনা হয়ে গেলে আপনার পথে কাঁটা বিছিয়ে দিবে। শুধু ভালোবাসলেই হয় না, ভালো রাখা যায় কিভাবে, সেটাও জানতে হয়। আগলে রাখুন সেই মানুষটাকে, যে মানুষটা কোনো স্বার্থ ছাড়াই আপনার নিয়মিত খোঁজ রাখে। 4-5 জনের ফ্রেন্ড সার্কেলে একটা ফ্রেন্ড থাকবে যে কথায় কথায় গালি দেয়, একটা থাকবে যে সব কিছু চুপচাপ শুনবে আর হাসবে, একটা থাকবে জোকার, একটার কাছে দুনিয়ার সব গোপন তথ্য পাওয়া যাবে। আরেকটা ফ্রেন্ড থাকবে যে সব কিছু দেরি করে বুঝবে, মানে টিউবলাইট। ভালোবাসাটা খুবই জরুরি। সব কিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। জীবনটা কাগজের নৌকার মতো, ভাসতে ভাসতে একদিন ডুবে যাবে। যে কাজটা করা জরুরি, সেটা সময়ের মধ্যে করে নাও, কেননা সময় টাকার থেকেও মূল্যবান। আমাকে ছাড়া যার দিন যাবে, তাকে ছাড়া আমার বছর চলে যাবে। পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতিবাদ হলো চুপ থাকা। কষ্ট লুকাতে লুকাতে আমিও একদিন সবার কাছ থেকে লুকিয়ে যাব। খারাপ সময় আসা ভালো। বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায়। তুমি যার জন্য কাঁদো, সে তোমার গল্প অন্যজনকে বলে হাসে। সহজ সরল মানুষগুলো ঠকতে ঠকতে একদিন ঠিকই পরিবর্তন হয়ে যায়। অধিকারের জায়গাটা যেখানে শূন্য,
অভিমান করাটা বোকামি। সবসময় সত্যের সাথে থাকার চেষ্টা করো। এর জন্য যদি একা থাকতে হয় তাও ভালো। বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল। আমি তাকে সম্মান করি যার চেহারা থেকে ব্যবহার সুন্দর। অবহেলা পাওয়ার পর বলেছি, আমি আর কখনো ফিরব না তোমার দুয়ারে। তারপর সব অভিমান মুছে যখন তোমার দুয়ারে গিয়ে দাঁড়ালাম, তোমার দুয়ার এত শক্তভাবে খিল দেওয়া ছিল, আমার আর ভেতরে প্রবেশ করা হলো না। সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয়। একটি হচ্ছে দারিদ্রতা, আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত। তুমি ছেড়ে যাওয়ার জন্য কারণ খুঁজছিলে, আর আমি রাগ করে তোমার কাজটা সহজ করে দিলাম। ভিতরে ভিতরে এক যুদ্ধ চলছে। কেউ কেউ একাকিত্ব বেছে নিচ্ছেন, কেউ লাখ টাকার মোবাইল পকেটে রেখে ছবি তোলা ছেড়ে দিয়েছে। প্রয়োজন না হলে কাপড় কিনেন না, এখন আর প্রেম হয় না। কেউ আবার আত্মীয় স্বজন প্রীতি ভুলতে বসেছেন। ভালো নেই, তবুও ভালো আছি বলে চালিয়ে যাচ্ছেন। এরকম নাটক দৈনন্দিন করছেন। আমরা এখন অল্প জেনেই তিলকে করি তাল। এই অল্প বিদ্যা ভয়ঙ্করী, যুক্তিতে জঞ্জাল। তার মাঝে তো কিছু মানুষ চুপটি করে রয়। নীরবে থাকা মানেই সেটি দুর্বলতা নয়। চুপ থাকলেও সবাই কি আর বাঁধতে জানে চুল? মেঘ থাকলেই বৃষ্টি হবে, ধারণাটাই ভুল। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্ন তুমি নিজ হাতে ভেঙে দিয়েছ। কিন্তু কেউ না কেউ আবার সেই স্বপ্নগুলো ঠিকই জোড়া লাগিয়ে দিবে। কিন্তু তোমাকে না পাওয়ার কষ্টটা আজীবনই থেকে যাবে।